নমস্কার, আমি মৌমিতা। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা আমার থাম্বনেলটি দেখে একটু কনফিউজড হচ্ছেন, ভাবছেন না ব্যাপারটা কি, অনেক কোয়েশ্চেন আপনাদের মধ্যে অ্যারাইজ হচ্ছে না। চলুন আর বেশি কথা না বলে আমাদের মূল বিষয়টি আমরা আলোচনা করি। আমরা বাবা মারা সবসময় কি চেষ্টা করি বলুন তো, যাতে আমাদের বাচ্চারা সবসময় হ্যাপি থাকে, ওরা যেন লাইফের সব বেস্টটুকুন পায়। তাই বাচ্চারা যখন ছোট থাকে তখন তাদের সব ডিমান্ডগুলো ফুলফিল করার চেষ্টা করি। যেমন আমাদের বাচ্চারা কি বলে, মা আজকে চকলেটটা আনবে, মা আজকে চিপসটা আনবে, মা আজকে কালার বক্সটা এনো, আজকে সেই পেন্সিল ব্যাগটা এনে দিও। তাই সব ডিমান্ডগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করি, কেন? যাতে আমার বাচ্চারা হ্যাপি থাকে। কিন্তু জানেন তো, স্বাভাবিক নিয়মে আমাদের এই বাচ্চাগুলো একদিন বড় হবে, বড় হলে ওদের নানা রকম আরও ডিমান্ডস থাকবে। কিন্তু দেখুন, সব ডিমান্ডগুলো ফুলফিল করার ক্ষমতা আমাদের থাকে না, সব ডিমান্ডগুলো ফুলফিল করা উচিতও নয়। তখন আমরা তাদের কি বলি, না এটা করিস না, না এটা দেওয়া সম্ভব নয়। তখন ওই ফার্স্ট টাইম যখন ওরা না শোনে না, তখন ওরা ভাবে মা আমাকে না বলছে। তো সেই সময় ওদের মধ্যে একটা রাগ তৈরি হয় যে আমাকে তো মা কোনোদিন ছোটোবেলায় না বলেনি, তাহলে আজকে কেন না বলছে। এই হ্যাঁ বলাটা বাচ্চাদের মনের মধ্যে এমন একটা জিনিস তৈরি করে যে যখন তারা বড় হয়, লাইফের ভ্যারাইটিস ডিফিকাল্টিস তাদের ফেস করতে হয়। সেই ডিফিকাল্টিস তখন ওরা ফেস করতে পারে না, ওদের ওই ক্ষমতাটুকুন থাকে না। তো আমরা জানি লাইফ ইজ ফুল অফ আপস অ্যান্ড ডাউনস। কিন্তু বাচ্চাদের কি হয়, ছোট থেকে তো ওরা সব কিছু খুব ইজিলি পেয়ে গেছে। এই যে নানা রকম ডিফিকাল্টিস ওরা যখন ফেস করতে পারে না, তখন ওদের কি হয় বলুন তো, ওদের মনের ভেতরে ডিপ্রেশন তৈরি হয়। কিন্তু না বললে বাচ্চাদের মনের মধ্যে আরেকটা জিনিস তৈরি হয়, কি? পেশেন্স। আমরা যখন বাচ্চাদের না বলছি, ওদের মনের মধ্যে একটা পেশেন্স তৈরি হয়। সেটা কেমন? যে আজকে না, আজকে তোমাকে আমি এই জিনিসটা কিছুতেই দিতে পারবো না, তোমার এটা ডিমান্ড আছে, এটা আমি তোমাকে পরে দেবো, আজকে আমি কিছুতেই এটা তোমাকে দেবো না। এটা যখন সে বুঝতে পারবে যে মা আমি হাজারবার বললেও মা আমাকে দেবে না, তখন তার সেই ওই জিনিসটার জন্য ওয়েট করবে, ওর মনের ভেতরে একটা প্যাশেন্স তৈরি হবে। আর এটাও বুঝবে যে যখন যে ডিমান্ড করে তা সবসময় পাওয়া যায় না। ঠিক আছে? আমাদের বাবা মাদের সবসময় উচিত যে আমরা যখন বাচ্চাদের না বলছি কোনো কিছুতে, তো কেন না বলছি, কী জন্য না বলছি, সেটার কারণ ওদের ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া উচিত। না হলে তারা কি করে বুঝবে যে কোনটা ভালো কোনটা মন্দ? তার ফলে যখন ও বড় হবে না, তখন ও ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে পারবে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। ও ভালোভাবে জাজমেন্ট করতে পারবে, ওই জাজমেন্ট করার ক্ষমতাটুকুন তার চলে আসবে। আরেকটা জিনিস, আমরা কি করি, বাচ্চাদের ভীষণ ভালোবাসার ফলে যখন কোনো কিছু ওরা ডিমান্ড করছে, আমরা তখন কি বলি, না ওটা দেবো না। যখন আমাদের ভীষণভাবে রিকোয়েস্ট করে কি মা প্লিজ দিয়ে দাও না, তখন আমাদের মনটা কেমন হয়ে যায়, দিয়ে বলি ঠিক আছে নিয়ে নে। তখন তারা বুঝবে কি, যে মা যতই না বলুক, আমরা যদি মায়ের কাছে রিকোয়েস্ট করি মা দিয়ে দেবে। তখন এই না বলার ইম্পর্টেন্সটা একদমই থাকছে না। তাই আমাদের সকলেরই উচিত, যখন আমরা না বলছি, না মানে না, নাতে আমাদের স্টিক থাকতে হবে। না মানে কখনো যেন ওটা হ্যাঁ না হয়ে যায়। আমরা তো বাবা মারা সবসময়ই চাইবো আমাদের বাচ্চাদের ভীষণভাবে ভালোবাসতে, ওদের বেস্ট লাইফটা দিতে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও উচিত যে ওদের বুঝিয়ে দেওয়ার লাইফের রিয়েলিটিটা কি, লিমিটেশনটা কি, অ্যাট দ্য সেম টাইম রেসপন্সিবিলিটিটা কি। এটা তো আমাদের উচিত, তাই নয় কি? তাই যদি একটু না বলে তাদের এতগুলো জিনিস আমরা শিখিয়ে দিতে পারি, এই সব জিনিস যদি আমরা তাদের মনের মধ্যে ইনকালকেট করতে পারি, তাহলে আমরা অবভিয়াসলি তাদের একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবো। তাই চলুন আমরা বাবা মারা সবাই মিলে চেষ্টা করি ওদের একটা ভালো ভবিষ্যৎ উপহার দেওয়া। নমস্কার, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর প্রচুর প্রচুর শেয়ার করুন, আর কমেন্ট লিখতে কিন্তু ভুলবেন না। নমস্কার।